আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি স্ট্যান্ডবাজিতে ওস্তাদ এবং টেন্ডারবাজিতে ওস্তাদ। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তীব্র আন্দোলনের মুখে উত্তাল হয়ে উঠেছে জাতীয় সংসদ ভবনের চারপাশ। এক দফা এক দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। অন্যদিকে আন্দোলনের যৌক্তিকতা ও শিক্ষার্থীদের ক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যা রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আজ দুপুর থেকে সংসদ ভবনের সামনে জড়ো হতে শুরু করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে তারা শিক্ষামন্ত্রীর তাৎক্ষণিক পদত্যাগের দাবি জানান। আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে মুখে আজ এক চরম হুঁশিয়ারি ধ্বনিত হতে দেখা গেছে। উপস্থিত শিক্ষার্থীদের পক্ষে সমন্বয়করা ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার মতো আচরণ করলে আপনাদের পরিণতি কিন্তু শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে। সময় থাকতে থাকতে আমাদের এই এক দফা দাবি মেনে নিন, তা না হলে আমরা কি করতে পারি সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভালো করেই জানেন। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লার বিতর্কিত ও সাহসী বক্তব্য শিক্ষার্থীদের এই আন্দোলনের রেশ কাটতে না কাটতেই সংসদ অধিবেশনে এবং পরবর্তীতে গণমাধ্যমের সামনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শিক্ষামন্ত্রীর অদক্ষতা এবং শিক্ষার্থীদের প্রতি উদাসীনতার কঠোর সমালোচনা করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা কোনো অন্যায় দাবি করছে না, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং উপযুক্ত নেতৃত্বের অভাব এখন স্পষ্ট। মন্ত্রী মহোদয়কে জবাবদিহি করতে হবে। শিক্ষার্থীদের রাজপথে নামিয়ে দিয়ে ঘরে বসে থাকার সময় এখন আর নেই। ক্ষমতার দম্ভ যারা দেখাবে তাদের পরিণতি অতীতে ভালো হয়নি এবং ভবিষ্যতেও হবে না। শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে সম্মান জানাতে হবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আন্দোলনের পালে নতুন হাওয়া লেগেছে। অনেকেই সংসদ সদস্যের এমন স্পষ্টভাষী অবস্থানের প্রশংসা করছেন। আবার সরকারি দলের অভ্যন্তরে এ নিয়ে চরম অস্বস্তি ও তোলপাড় শুরু হয়েছে। সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লার কড়া সমালোচনার পর অবশেষে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী। আজ জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় চলমান উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। একই সাথে শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে বিশদ আলোচনা করার আশ্বাস দিয়েছেন। তবে শিক্ষামন্ত্রীর এই আশ্বাসে দমে যাননি আন্দোলনকারীরা। রাজপথে নামার ঘোষণা দিয়ে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শিক্ষার্থীদের মাঝে যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সরকার সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। তাদের যে দাবিগুলো রয়েছে তা নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করব। আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে আমি বিশ্বাস করি। শিক্ষামন্ত্রী সংসদে দুঃখ প্রকাশ করলেও তা কৌশলী বক্তব্য বলে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত ছাত্রনেতারা। তাদের মতে কেবল দুঃখ প্রকাশ বা আলোচনার আশ্বাস দিয়ে এক দফা দাবি থেকে তাদের বিচ্যুত করা যাবে না।